হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ। সিদ্ধ ডিম, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি। এখন আমি ডিমটা ভালোভাবে নাড়িয়ে ভেজে নিচ্ছি। ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই কালো জিরে ফোড়ন দিচ্ছি, আলু কুচিয়ে রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। আলুটা আমি হালকা ভেজে নিচ্ছি। এখন নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে। দেখতে পাচ্ছি আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা চেরা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হালকা নাড়িয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রাখছি তরকারিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। ফুটে উঠে এসছে তরকারিটা, হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। আগের থেকে যে ডিমটা ভেজে রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। হালকা একটু জাল দিয়ে এখন আমি নাড়িয়ে দিচ্ছি। এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনটা দিয়ে এখন আমি তরকারিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 25 মিনিটের মতন। 25 মিনিট মতন হয়ে গেছে আমার। দেখতেই পারছো তরকারি ঝোল শুকিয়ে গেছে, সব বেগুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়িয়ে দিচ্ছি। আমি কিছুটা সময় এইভাবে জাল দিয়ে নেব। একটু ঝোল শুকিয়ে নেব। কেউ যদি মনে করে যে এর তোমাদের ঝোল রাখবে একটু ঝোল ঝোল করে, তাহলে নামিয়ে রাখতে পারে, কিন্তু আমি একটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। মাই চ্যানেল সাবস্ক্রাইবার।